নটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার ও রাজ্যপাল একমত হবার পর নামে শিলমোহর সর্বোচ্চ আদালতের। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় সহ নটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে শিলমোহর। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মুর্মু বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে শিলমোহর সুপ্রিম কোর্টে। ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গ, এখনো আতঙ্কে রয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন মানুষ। নাগরাকাটায় ভোররাতে হঠাৎ বাড়িতে জল ঢুকে গিয়েছিল, তলিয়ে গেছে টিভি, ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন, সোনার গয়না। আতঙ্কে রয়েছে রিক্তা রায়ের পরিবার। মাটি জল উঠছিল না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাগরাকাটা রিক্তা রায়ের বাড়ির সামনে। আমি যেই পথ দিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু পলি জমে রয়েছে। প্রায় 9 থেকে 10 ফুট জল উঠেছিল এই বাড়িতে। আমি কিভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটা আমি দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ বাড়িতেই কিন্তু পলি মাটি পড়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে জামা কাপড়, আসবাবপত্র। যারা রিক্তা রায় জানাচ্ছেন আচমকাই তারা ঘুমোচ্ছিলেন, ঠিক 3টে নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে জল ঢুকে যায় এই রিক্তা রায়ের বাড়িতে। শুধু এই বাড়িতে নয়, এরকম একাধিক বাড়িতে কিন্তু না অজানা অবস্থায় কিন্তু জল ঢুকে যায়, ভুটান পাহাড়ের জল। কিভাবে বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবি আমি দেখাচ্ছি। ঘরের ভেতরে কিচ্ছু নেই, টিভি, ফ্রিজ, এমনকি সোনাদানা পর্যন্ত জলে কিন্তু তলিয়ে গিয়েছে। দিশেহারা রিক্তা রায়ের পরিবার। এই মুহূর্তে তারা যে পলি জমে রয়েছে ঘরে, সেই পলি সরানোর কাজ করছে। এই মুহূর্তে কিন্তু পরিবারের কেউ এখানে থাকছে না, অন্যত্র তারা চলে গিয়েছে রাত্রে থাকার জন্য। এখনও কিন্তু রিক্তা রায়ের পরিবারের মধ্যে কিন্তু আতঙ্কের ছায়া রয়েছে। যদি পাহাড়ে ফের বৃষ্টি হয় তাহলে কি পরিস্থিতি হতে পারে তার একটা নমুনা আমরা দেখাচ্ছি। পরবর্তীতে রাতে যদি পাহাড়ে ফের বৃষ্টি হয় তাহলে কি পরিস্থিতি হতে পারে নাগরাকাটা অঞ্চলে, সেটা কিন্তু পরিষ্কার করছে এই ছবি। গত 2 দিন থেকে কিন্তু বিপর্যস্ত নাগরাকাটা। এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন বাড়িতে কিন্তু জল ঢুকে রয়েছে, সেই জল সরানোর কাজ চলছে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, যদি রাত্রে পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু ফের বিপর্যস্ত হবে এই নাগরাকাটা গোটা এলাকা। ক্যামেরা শান্তনু করের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। রাত্রি 3:30টার সময় 3:20 আমার ছেলে আমাকে ডাকলো, মা আমরা এই ঘরে শুয়েছিলাম, আমি আর বাবা, মা ওঠো। আমার ছেলেকে পাশে বাড়ির একটা ছেলে ফোন করছে যে দাদা জল উঠতেছে। নামতে যেয়ে দেখে আমার হাঁটু পর্যন্ত জল। হ্যাঁ, হুড়মুড় করে, দরজা বন্ধ। ছেলে এইদিকে দরজা খুলতে গেছে, এইভাবে জল ঢুকছে। তখন তার থেকে দরজা বন্ধ করলে বলে মা চলো, ছেলে বউ বলে মা চলো খাটের উপরে বসি। খাটে এই ঘরে ভাবছি জল উঠবে না, দুষ্ট এই ঘরটা তো বড় মানে উঁচু, হ্যাঁ সেখানে জল উঠে গেছে। জল ছিল ঘরে 9 ফুটের উপরে তো হবে, মানে আমি এই ঘরটাতে আমি ডুবে যেতাম। হ্যাঁ, আর ওই ঘরে আমার এই পর্যন্ত জল, খাটের উপরে এই পর্যন্ত জল। রাস্তায় চলে এলেন নাকি? রাস্তা আসতে পারিনি, বৃষ্টি না এখানে জল ভর্তি তো আসবো কি করে? হ্যাঁ, না উপরে খাটের উপরে ছিলাম। খাটের উপরে দাঁড়িয়েছিলেন? কি ক্ষতি হয়েছে ঘরে? খাটের উপরে চেয়ার দিয়ে তার উপরে দাঁড়া ছিল, সব ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি সব শেষ। এরকম কি আগে কোনদিন হয়েছিল? না, খাটও পড়ে গেছে, সব শেষ, কিচ্ছু নেই ঘরে অবশ্য। খালি এই ঘরে খাটটা আছে, বিছনাপত্র সব ভেজা। আচ্ছা, একদম কাদা ভর্তি। খালি ছেলের ল্যাপটপটা ব্যাগের মধ্যে পিঠে নিছিল আর মোবাইল গুলো নিছিল, টাকাও গেছে, টাকা পয়সাও গেছে। সারা রাত্রি জলের মধ্যে রাত কাটিয়েছে। হ্যাঁ, 3:30, 4:30, 5:30। তারপর 5:30 পরে ছিল ওর বাবা বলছে বাবা আমি আর থাকতে পারছি না। তারপর কয়েকজন ছিল, ওরা অনেক হাঁটছিল আমাদের বাঁচানোর জন্য, সবাই ডাকছে, কিন্তু আমরা ভয়ে বেরোতে পারিনি। আমি তো ডুবেই যেতাম বেরোলে ওখান থেকে, এত জল ছিল। আগে হয়েছে কোনোদিন হয়নি। মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ, তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর। যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায়, সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা মিরিক বাইপাস। মিরিক বাইপাসের ওপরে দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপরে পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদা স্রোত, গাছের গুঁড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে। এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামছে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস, সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের
মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাঠের বেশ কয়েকটি ঘর ছিল, সেই কাঠের ঘরগুলির ওপরে এসে পড়ে এই বাসটি এবং সেই বাসের ধাক্কায় এবং কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে এবং ভেঙে চুরে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে। এক প্রকার রাস্তার একটা ধারে এই কাঠের ঘর তৈরি ছিল এবং সেগুলিকে একেবারে কাদা জলের স্রোত ঠেলে এনে ফেলেছে পাশের খাদে এবং যে বাসটি দাঁড়িয়েছিল রাস্তার একটি ধারে সেই বাসটি এইভাবেই কিন্তু এখনো পর্যন্ত এই কাদার স্তূপের মধ্যে এবং পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা ঝোপ জঙ্গল গাছের গুড়ি এই সবের নিচে এক প্রকার চাপা পড়ে রয়েছে। সেই সময় এই যে ঘর রয়েছে কাঠের, এই ঘরে কেউ ছিলেন না এমনটাই বলছেন স্থানীয় মানুষজন এবং কেউ না থাকায় প্রাণহানির ঘটনা এই জায়গাতে ঘটেনি। তবে রাস্তায় যান চলাচল শুরু হয়েছে কোনো রকমভাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কাদার স্তূপ ছিল সেই কাদার স্তূপকে সরানো হয়েছে, যে সমস্ত গাছের গুড়ি পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছিল নিচে সেগুলিকে কেটে সরানো হয়েছে। যান চলাচল একটি লেন দিয়ে করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যে কাদার স্রোত নেমেছিল, যে গাছের গুড়িগুলি নেমে এসেছিল পাহাড়ের ওপর থেকে, সেগুলি এখনও পর্যন্ত সরানো যায়নি এবং রাস্তার একটা বড় অংশ জুড়ে এইভাবেই কিন্তু এখনও পর্যন্ত সেই বাস আড়াআড়িভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এই বাসটি যে ঘরগুলির ওপরে পড়েছিল সেই ঘরগুলিও কিন্তু এখনও পর্যন্ত এইভাবেই ভগ্নস্তূপ হয়ে এখানে রয়েছে। এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা বাস, তার ওপরে এসে পড়ে সেই কাদার স্রোত এবং তার ধাক্কায় কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো পর্যন্ত মিরিকের জায়গায় জায়গায় রাস্তা বন্ধ রাস্তা খোলার উদ্যোগ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মিরিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত এবং সংযত থাকার বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি এই আবেদন জানিয়েছেন, যেখানে তিনি বলছেন যে দুর্যোগ ঘটেছে, সেই দুর্যোগ সকলকে কাটিয়ে উঠতে হবে। সবার কাছে আমার আবেদন, দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে হবে। আমরা সবাই ক্ষতিগ্রস্তদের পাশে আছি, তাই দয়া করে সবাই শান্ত থাকুন। এই সময়ে কোনো অপ্রিয় ঘটনা কাম্য নয়, আবেদন মুখ্যমন্ত্রীর। बामुडांगा में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। जिसको रोटी कपड़ा मकान छीन गया उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है। इसी के लिए मैं पॉलिटिक्स करने के लिए हम उधर में नहीं जाने चाहते हैं। क्यों एक इंसिडेंट हुआ है, हम तो इंसिडेंट नहीं चाहते हैं। इसी के लिए मैं डीजी पुलिस को भेजा था, उसको वोट करके जाना पड़े, उन्होंने किया और बातचीत करके सबको सब मीट करके आया है। ये उसका बॉर्डर है। इसी के लिए और कोई इंसिडेंट हो हम नहीं चाहते हैं। आप लोग शांत रहे, শান্ত থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে। এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের মানবিকতা।